আসসালামু আলাইকুম। পরের পর্বটা নিয়ে আবার চলে এলাম। পার্কের পুরো পর্বটা তো আপনাদের দেওয়াই হলো না, তাই আজকে আবার নিয়ে চলে আসলাম। আর আগেই তো বলেছিলাম পার্কটা আমরা পুরোটা ঘুরিনি, কারণ যেইটুকু বাবুর দেখানো দরকার ছিল ওইটুকুই দিয়েছি, কারণ পুরোটা ঘুরতে গেলে রাত্র হয়ে যাবে। আর রাধিফা তো অনেক দুষ্ট, ও এটা করে ওটা করে, এখানে দৌড় দেয় ওখানে যায়, তাই ওকে নিয়ে আর পুরোটা ঘোরার একদমই সময় নাই। আর রাধিফা তার বাবা আছে বলে অনেক খুশি, তার বাবা আর মেয়ে একটু ছবি তুলে নিল এখানে। আর এই যে নাগরদোলাটা, এটা না দেখতেই সুন্দর, কিন্তু এটাই না আমার খুব ভয় লাগে কেমন যেন। আর এদিকে দেখুন তারা বাবা মেয়ে কত সুন্দর করে আমাকে রেখে রেখে ঘুরতেছে হাঁটতেছে, আর আমি আছি অন্য এক জায়গায়। আর তারা না এরকমই করে, যদি দুজনে এক জায়গায় থাকে আর কোথাও যদি ঘুরতে যাওয়া যায়, তারা সবসময় দুজনে এভাবেই হাঁটতে থাকে আর আমি তাদের পিছনে পিছনে হাঁটতে থাকি। আর রাধিফা এখানে একটা মজার কাণ্ড ঘটেছিল। রাধিফা যখন হাঁটতেছিল তার বাবার সাথে, আমি পিছন থেকে বলেছিলাম বাবা দেখো এখানে একটা ভূত আছে, আর সে তো খুব ভয় পেয়েছিল। যখন তার বাবা বলল কোনো ভয় নেই আমি আছি, তখন খুশি হয়, কিন্তু তাকে কাছে নেওয়া যায় না। আর অন্যদিকে এই বাচ্চাটা কত সুন্দর সেলফি তুলতেছে তার সামনে। আর এদিকে আসছে কেন বলেন তো, সে এখন প্লেনে উঠবে। সে প্লেন দেখে এখন সে খেলনা প্লেনে উঠবেই উঠবে, আর এখানে সে একটু ছবিও তুলে নিল। আর যখনই বলছে মামাম চলো এখনই আমরা উঠবো, তখন তো সে দৌড়ে দৌড়ে যাচ্ছে। আর আমারও খুব ভালো লাগছে, তার সাথে আমিও উঠতে পারবো। আর এদিকে একদম দেখতে দেখতে সন্ধ্যাও হয়ে আসছে, মাগরিবের টাইম হয়ে গেছিল, চারদিক অন্ধকার। আর এই পার্কটার ভিতরে অনেক গাছপালা আছে, যার কারণে আরো বেশি অন্ধকার দেখাচ্ছে। আর এখানে এত বেশি পাখির শব্দ, মানে যে পরিমাণ গাছ সেই পরিমাণ পাখি এখানে কিচিরমিচির কিচিরমিচির। তবে যাই হোক, আমার মেয়ে না এই প্লেনে ওঠার পরে একটুও ভয় পায়নি। নিচ থেকে যখন উপরে উঠতেছিল আমার হাত পা যেন কেমন করতেছিল, কিন্তু বাবু খুব মজা পাচ্ছিল। আর তাকে জিজ্ঞেস করছিলাম মাম্মা এরপর কিন্তু আমরা চলে যাব, কিন্তু সে একদমই যাবে না। সে বলল আমি এখানে আরো থাকবো, আরো খেলাধুলা করব, মানে ও এতটাই মজা পেয়েছে। তবে বাবু যখন এতটা খুশি হয়েছিল তখন আমার অনেক বেশি ভালো লাগছিল, আর আমার ছোটবেলার কথাটা খুব মনে পড়ে যাচ্ছিল। আমরা এখন কত বড় হয়ে গেছি, তাই না? আস্তে আস্তে আমাদের মাঝ থেকে হাসি আনন্দ কমে যাচ্ছে, আর আমাদের এই হাসি আনন্দ দেওয়ার চেষ্টা করি আমাদের বাচ্চাদের, তাই হয়তো ছোটবেলায় এত কিছু পাইনি বা এত কিছু দেখিনি, কারণ আমি গ্রামের মেয়ে, গ্রামেই বড় হয়েছি। আমাদের মতো যারা গ্রামে, তাদের পরিবেশটাই ছিল অন্যরকমের। তবে আমাদের মাঝেও হাসি আনন্দ মজা কিন্তু কম ছিল না, অনেকটাই বেশি ছিল। আর হ্যাঁ, আমাদের মতো কিন্তু ওরা খেলাধুলা করতে পারতেছে না, কিন্তু আমাদের সময় আমরা অনেক খেলাধুলা করতে পেরেছি। আমার মেয়ের সাথে যখন আমি আনন্দ ফুর্তি হাসি খেলা করি, তখন আমার খুব মায়ের কথা মনে পড়ে যায়। হয়তো আমার মাও এরকমের আমাকে হাসি খুশি রাখার চেষ্টা করেছিল। যাই হোক, মন খারাপের কথা আমরা নাই বলি। আর এদিকে আমার মেয়ে কোথায় উঠেছে দেখুন, তার বাবাকে বলেছে সে বাঘের পিঠে উঠবে, অমনি সে বাঘের পিঠে উঠে বসে আছে, একদম শুয়েও আছে, আর সে খুব মজাও পাচ্ছে। আর যখন সে তার বাঘের দাঁতগুলো দেখলো ধরতে যাওয়া হইতেছিল, তখন সে খুব ভয় পাইতেছিল। আর সে কিন্তু একদমই যেতে চাইছিল না এখান থেকে। সে বলল সে আরো কিছুক্ষণ থাকবে, কিন্তু এখন তো চলে যেতে হবে। আর হ্যাঁ, আমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। ভালো থাকবেন।